তো দেখো এখানে আমরা মডেল সেট 1 আরম্ভ করব। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো তোমাদের রায়ো মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে তোমাদের মডেল সেট 1-এ পরিবেশ বিষয়ের পঞ্চম শ্রেণীর প্রথম যে স্কুলটি আলিপুরদুয়ার হাই স্কুল, ঠিক আছে, এইচএস, এই স্কুলের সমস্ত প্রশ্ন ও তার উত্তরের সমাধান করছি মডেল সেট 1। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তো তোমরা যেহেতু চাইল্ড ক্যাটাগরিতে ভিডিওগুলো দেখছো, বেল আইকন সেভ করার অপশান পাবে না, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে হবে, তাহলে তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে। আর তোমরা যদি আমাদের কাছ থেকে তোমাদের এই পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পিডিএফ কিনতে চাও, অবশ্যই কম দামে কিনতে পারো। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, তো বাড়ির বড়দেরকে বলবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এছাড়া আমাদের কাছ থেকে তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেরও সমস্ত প্রকার এরকমই পিডিএফ নোট কিনতে পারবে কম দামে। দেখো একটু বলে দিলাম। প্রথম প্রশ্ন, আমাদের শরীরে বর্ম হলো, উত্তর করবে অপশান ক চামড়া। যারা কিনবে না তোমরা স্ক্রিন দেখে থেকে উত্তরগুলো লিখে নাও। কোনটি শরীরের মেলানিন তৈরিতে সাহায্য করে? রোদ। অপশান গ করো উত্তরটি। যেটা উত্তর হবে আমি দিয়ে দিয়েছি এখানে প্রশ্নের সোজা। 1-3 প্রশ্ন ছিল, দেখো শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয় নখর। তারপর দেখো নেক্সট, নিচের বাক্যগুলি সত্য হলে পাশে টিক দাও। এখানে দেখো চেক মার্ক দিতে বলেছে, টিক চিহ্ন আর কি, এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দিতে বলেছে। এটা আমি ইংলিশে লিখে দিয়েছিলাম, ক্রস চিহ্ন হবে যেটা ভুল হবে, আর যেটা সঠিক হবে টিক চিহ্ন হবে। আমি দেখো এখানে দিয়ে দিয়েছি। দেখো এখানে প্রথমের প্রশ্নটা ছিল, আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়, উত্তরটা করবে মিথ্যা। কেন না, ভিটামিন ডি তৈরি হয়, এখানে ভিটামিন এর কথা বলা রয়েছে, সেদিক দিয়ে এটা হবে মিথ্যা। তোমরা এরকমই ক্রস চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে, অর্থাৎ গুণিতক চিহ্ন, কারণ তার এটা দেয়া রয়েছে। সঠিক উত্তর যেটা হতো, এটা যদি দেওয়া থাকতো তখন তোমাকে টিক চিহ্ন দিতে হতো, ঠিক আছে। এটা যেহেতু দেওয়া নেই, এ দেওয়া রয়েছে, সেদিক দিয়ে ক্রস চিহ্ন দেবে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে, গন্ডারের খড়গটি হলো শক্ত জট বাঁধা লোম, উত্তর করবে সত্য। এখানে তোমরা টিক চিহ্ন দেবে, আমি ব্র্যাকেটেই বাংলাতে লিখে দিয়েছি, ইংলিশটা তোমাদের দেখার দরকার নেই। তারপর দেখো নেক্সট, মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি, এটা হচ্ছে মিথ্যা, ক্রস চিহ্ন দেবে। কারণটা কি, সঠিক উত্তরে জেনে রাখো। কারণ হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি, এখানে কোনো উল্লেখ করা নেই, জাস্ট একটা সংখ্যা দেওয়া রয়েছে 306টি বলে। কিন্তু এখানে সঠিক উত্তর হবে যেটা পূর্ণবয়স্ক, সম্পূর্ণ মানুষ আর কি যাকে বলা হয়, তার শরীরে কিন্তু 206টা হাড় থাকে, মনে রাখবে। আর এখানে 306টা নাম্বারিং করা রয়েছে, এছাড়া বয়সেরও কোনো উল্লেখ নেই, মধ্যবয়সী কি ছোট শিশু বা পূর্ণবয়স্ক এরকম কোনো উল্লেখ করা নেই আর কি। শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে বলা রয়েছে যে কোনো দুটি, নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। এখানে তোমাদের বইতে ছিল, যেহেতু আমি বইটা দেখে বলে দিচ্ছি, তোমরা তোমাদের বইটি দেখো, নখ ড্যাশ রাখা ও কাটা খুব দরকার। তো ড্যাশের জায়গায় তোমরা পরিষ্কারটা লিখবে, এই ড্যাশের জায়গায়, এখানে ড্যাশ ছিল। তারপরে দেখো 3-2, এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, সঠিকটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। দাগ নাম্বারটা আরেকবার বলছি, 3-2, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তোমরা করবে টেথোস্কোপের সাহায্যে। টেথোস্কোপের সাহায্যে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, আমি বলে দিলাম। আর যারা পিডিএফ নেবে, সেটা আলাদাভাবে আমরা তৈরি করছি, সেটা সেখানে ঠিক থাকবে, ঠিক আছে। এটা জাস্ট টাইপিং করে তোমাদেরকে লিখে দেখাচ্ছি উত্তরগুলো। যক্ষা রোগের জন্য বিসিজি চিকিৎসা করা হয়, তাহলে কী হলো, যক্ষা রোগের জন্য ড্যাশ চিকিৎসা করা হয়, তোমাদের বইতে ছিল। তোমরা শূন্যস্থানে এইটা বিসিজি লিখবে, বিসিজি, এটা একটি বাক্যে উত্তর দাও। আর যেটা ভুল, কিন্তু আমি ওই যে 3-2 প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা যেহেতু নোটপ্যাডে টাইপ করে দেখাচ্ছি, তো ওটা আমি সঠিকটা স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম। দেখো 4-1 দাগে বলা রয়েছে, গরু ছাগল ভেড়া হরিণ কোনটি আলাদা খুঁজে বের করো। এখানে সবকটি তৃণভোজী প্রাণী হলেও সাধারণত হরিণ একটি বন্য প্রাণী, আর বাকিগুলো গৃহপালিত প্রাণী। মানে কি না, এগুলোকে আমরা বাড়িতে পুষি। তবে প্রশ্নটি যদি শিং এর গঠনের ভিত্তিতে হতো, তবে হরিণ আলাদা, কারণ এর শিং প্রতি বছর খসে পড়ে এবং নতুন গজায়, আর বাকিদের খসে পড়ে না প্রত্যেক বছর, মনে রাখবে। কিন্তু বাকিগুলোর খসে পড়ে না আর কি, একমাত্র আঘাত লাগলে যদি ভেঙে যায় তখন নতুন করে গজায়, ঠিক আছে, যেমন গরুর ক্ষেত্রে হয়, বা আরও যে প্রাণীগুলোর কথা বলা রয়েছে, ভেড়ার ক্ষেত্রেও, ছাগলের ক্ষেত্রেও সেম। ছাগলের তো ছোট্ট থাকে, লক্ষ্য করে দেখবে তোমরা। তারপর দেখো 4-2 ছিল, একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। নেদোস বা বোয়াল, খয়রা, এগুলো লিখবে।
একটি জৈব সারের নাম লেখো। 4-3 প্রশ্ন ছিল। একটি জৈব সারের নাম হলো যে গোবর সার বা কম্পোস্ট সার যেটাকে বলা হয়। স্পেলিংগুলো তোমরা দেখে দেখে লিখবে। কান থেকে কুনি পর্যন্ত হাড়কে কী বলে? কান থেকে কুনি পর্যন্ত হাড়কে হিউমেরাস বলা হয়। কি বলা হয়? হিউমেরাস। তারপর দেখো ওআরএসের পুরো কথাটি কি? ওআরএসের পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপর দেখো নেক্সট বলা আছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। মানব শরীরের চামড়ার কাজ কি? চামড়া বা ত্বক আমাদের শরীরে বর্ম হিসাবে কাজ করে। এর প্রধান কাজগুলি হলো সুরক্ষা প্রদান করা, 1 নাম্বার। এটা একটু বড় প্রশ্ন, মানে এই যে প্রশ্নগুলোর মান কিন্তু তোমাদের যে মানে 2 করে রয়েছে, তো একটু লিখতে হবে পয়েন্ট দিয়ে দিয়ে। দেখো মানব শরীরের চামড়ার কাজ কি? চামড়া বা ত্বক আমাদের শরীরে বর্ম হিসাবে কাজ করে। এর প্রধান কাজগুলি হলো 1 সুরক্ষা প্রদান, শরীরের ভেতরে হাড় পেশি ও রক্তবাহকে বাইরের আঘাতের থেকে রক্ষা করে। জীবাণুর প্রতিরোধ, বাইরের রোগ জীবাণুকে সরাসরি শরীরে ঢুকতে বাধা দেয়। বর্জ্য নিষ্কাশন, ঘামের মাধ্যমে শরীরের অতিরিক্ত নুন ও ক্ষতিকারক বর্জ্য বের করে দেয়। এই পয়েন্টগুলোর মধ্য থেকে তুমি তোমার সুবিধা মতন মুখস্থ করে লিখতে পারো। তাপমাত্রা নিয়ন্ত্রণ, ঘাম নিঃসরণের মাধ্যমে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। ভিটামিন ডি তৈরি করা, সূর্যালোকের উপস্থিতিতে ত্বকের ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। সংবেদনশীলতা, স্পর্শ, তাপ বা মানে ব্যথার অনুভূতি গ্রহণে সাহায্য করে ত্বক বা চামড়া, যেটা বলা হয়। রশ্মি থেকে সুরক্ষা, ত্বকে মেলানিন সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়, অর্থাৎ আমাদের দেহকে রক্ষা করে। 5-2 দেখো শরীরে কোথায় পুড়ে মানে কোথাও পুড়ে গেলে আর কি করা উচিত? শরীরে কোনো অংশ পুড়ে গেলে নিম্নলিখিত পদক্ষেপগুলি নেওয়া উচিত। ঠান্ডা জল প্রয়োগ, পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে পরিষ্কার ঠান্ডা জল মানে ঢালতে হবে। তবে হ্যাঁ, একটু মনে রাখবে একটু টাইম দিয়ে, কেননা সঙ্গে সঙ্গে দিলে ওটা ছাল কেলিয়ে যেতে পারে। জ্বালা কমানো, যতক্ষণ না পর্যন্ত জ্বালা কমে ততক্ষণ জল দেওয়া চালিয়ে যেতে হবে। বরফ ব্যবহার না করা, সরাসরি কোনো বরফ লাগাতে যাবে না, অর্থাৎ উচিত নয়, কারণ এতে কোষের ক্ষতি হতে পারে। ফোস্কা না লাগানো, পোড়া জায়গায় ফোস্কা পড়লেই তা কখনোই লাগানো, মানে পোড়া জায়গায় আর কি ফোস্কা পড়লে তা কখনোই লাগানো উচিত নয়। যদি ফোস্কা পড়ে যায় তখন কিন্তু এগুলো লাগাবে না। মলম ব্যবহার করা, কোনো ঘরোয়া তেল বা চুন না লাগিয়ে বার্নাল বা চিকিৎসকের দেওয়া মলম লাগানো যেতে পারে। আচ্ছাদন, পরিষ্কার পাতলা কাপড় বা গজ দিয়ে জায়গাটি হালকাভাবে ঢেকে দিতে হবে। ওআরএস পান করানো, শরীরের থেকে জল বেরিয়ে যাওয়ায় সম্ভাবনা থাকলে রোগীকে ওআরএস পান করাতে হবে, অর্থাৎ যে পুড়ে গেছে আর কি। ডাক্তারের পরামর্শ, বেশি পুড়ে গেলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। পরের প্রশ্ন 5-4 প্রশ্ন ছিল লিগামেন্ট কাকে বলে, দেখে নাও। সংজ্ঞা, হাড়ের অস্থিসন্ধিগুলিতে হাড়গুলি যার মাধ্যমে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলা হয়। গঠন দেখে নাও, এটি এক প্রকারের স্থিতিস্থাপক বা মজবুত, যাই বলো কেন যোজক কলা, স্থিতিস্থাপক ও মজবুত মানে যোগ কলা আর কি। প্রকৃতি, এটি দড়ির মতন সাদা তন্তুময় হয়ে থাকে। তোমরা মুরগির মাংস খাও, দেখবে হাড়টাকে ফাটিয়ে দাঁত দিয়ে ওখানে এক প্রকারের সাদা অংশ থাকে, জয়েন্ট যখন তোমার পাতে পড়বে দেখবে একটা দড়ির মতন সাদা অংশ বের হয়, ওইটাই হচ্ছে যে লিগামেন্ট, ঠিক আছে। কাজ, এটি হাড়গুলোকে নির্দিষ্ট জায়গায় আটকে রাখতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে দেখো অস্থিসন্ধি রক্ষা, ও মানে দেখো মানে সন্ধিস্থলের হাড়ের প্রতি নড়াচড়া রোধ করে আঘাত থেকে রক্ষা করে। নমনীয়তা, এটি শরীরের নমনীয়তা ও চলাফেরার সহায়তা করে। ক্ষতি, লিগামেন্ট ছিঁড়ে গেলে অস্থিসন্ধিতে প্রচণ্ড যন্ত্রণা হয় ও হাড় সরে যেতে পারে। শিরা ও ধমনী কাকে বলে? পরের প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রত্যেক বছর প্রথম ইউনিট টেস্টে কম বেশি আসে, পঞ্চম শ্রেণীতে দেখে রাখো। কাজ, যে রক্তবাহের মাধ্যমে সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকেই বলা হয় শিরা। আর রক্তের প্রকৃতি, এটি সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। অবস্থান, এগুলি ত্বকের কাছাকাছি বা শরীরের উপরিভাগে থাকে। কপাটিকা, দেখো শিরা ভেতরের কপাটিকা থাকে যাতে রক্ত এদিক থেকে প্রবাহিত হতে পারে, মানে এই দিক থেকেই প্রবাহিত হয়, অন্য কোনো দিক থেকে প্রবাহিত হয় না, মানে বিপরীতমুখী যেন না হয়। ধরো আমি এখানে একটু ছোট করে বলছি, তোমার শরীরে এই দিক থেকে রক্তটা প্রবাহিত হচ্ছে, যদি আবার এদিক থেকে প্রবাহিত থাকে তাহলে কি গলিয়ে যেতে পারে। তো তার জন্য সবসময় যেন এই দিক থেকে যদি প্রবাহিত হয় সেটা যেন এক লাগারে সারা জীবন প্রবাহিত হতে থাকে, মানে প্রবাহিত হতে পারে, সেটা দেখে শিরা, ঠিক আছে। রক্তের আকৃতি, এটি সাধারণত অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ রক্ত বহন করে। অবস্থান, এগুলি শরীরের বেশ গভীরে পেশির নিচে থাকে।
প্রাচীর দেখো ধমনী মানে ধমনী প্রাচীর শিরার তুলনায় পুরু ও শক্ত হয়। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 3 নাম্বারের জন্য। এখানে এই যে প্রশ্নগুলো মান কিন্তু 3 করে একটা প্রশ্নের। এবার এতে আবার কাটিং প্রশ্ন রয়েছে। কাটিং প্রশ্ন কি তোমরা এখন ছোট, একটু করে বলে রাখি, বড় হলে জানতে পারবে। ধরো একটা 1 নাম্বারের প্রশ্ন যেমন তোমাদের এই বইতে দেওয়া রয়েছে, তার সঙ্গে একটা 2 নাম্বারের প্রশ্ন। এই সম্পূর্ণ টোটাল প্রশ্নটার মান কিন্তু 3। এই যে 3 নাম্বারের যে একটাই প্রশ্ন, এটাকে কাটিং প্রশ্ন বলা হয়, কেননা এখানে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, একটা 1 নাম্বারের, একটা 2 নাম্বারের। এভাবেই প্রশ্নগুলো হয় বলে এগুলোকে কাটিং প্রশ্ন বলে ডাকা হয়। দেখো কি বলা হয়েছে, ধস কি 1 নাম্বার, এটা ধস নামার দুটি কারণ উল্লেখ করো, এটা 2 নাম্বার। দেখো সংজ্ঞা, অভিঘর্ষ টানের ফলে পাহাড়ের ঢাল বেয়ে মাটি, পাথর বা কাদা বিশাল স্তূপ হুড়মুড় করে নিচে নেমে আসাকে ধস বলা হয়। স্থান, এটি মূলত পার্বত্য এলাকা বা খনি অঞ্চলে দেখা যায়। ক্ষয়ক্ষতি, এর ফলে ঘরবাড়ি ধ্বংস হয়, যাতায়াত ব্যবস্থা, রাস্তা বন্ধ হয়ে যায়। ধস নামার কারণ, অতিরিক্ত বৃষ্টিপাত, বর্ষাকালে পাহাড়ের মাটি জল শুষে ভারী হয়ে যায়, ফলে পিচ্ছিল হয়ে পড়ে নিচে নেমে আসে। গাছ কাটা, মানুষ পাহাড়ের গায়ে অপরিকল্পিতভাবে গাছ কাটে, ফলে মাটির বাঁধ আলগা হয়ে ধস নামে। রাস্তা ও নির্মাণ, দেখো পাহাড় কেটে চওড়ায় হওয়ায় রাস্তা বা বড় হোটেল তৈরি করার সময় পাহাড়ের মানে স্থায়িত্ব নষ্ট হয়। ভূমিকম্প, তীব্র কম্পনের ফলে পাহাড়ের ঢালে আলগা পাথর বা মাটি স্থানচ্যুত হয়ে ধসে পড়ে। 6-2 দেখো পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা দেখে রাখো। এটা বড় বড় ক্লাসে যখন তুমি পড়বে 7, 8, 9, 10-এ, তখন আরও এর ডিটেলস জানতে পারবে। শকুন বিলুপ্ত হওয়ার দুটি কারণ লেখো, এটাও এই প্রশ্নের সাথে আসে, আরও বড় করে পড়া যায়, এটা নিয়ে পড়া রয়েছে ডিটেলসে, তোমরা বড় হলে জানতে পারবে। এখন তোমাদের পঞ্চম শ্রেণীর মতন যতটুকু দরকার ততটুকু তৈরি করে দিচ্ছি। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়াতে শকুন গবেষণা কেন্দ্র বা প্রজনন কেন্দ্রটি স্থাপিত বা অবস্থিত। শকুন বিলুপ্ত হওয়ার কারণগুলো দেখে নাও। ডাইক্লোরোফেনাক ঔষধের প্রভাব, কিভাবে না গরুর ব্যথানাশক ঔষধ হিসাবে এই ডাইক্লোরোফেনাক ঔষধটি ব্যবহৃত হয়। এমন মৃত পশুর মাংস, যেমন গরু মরে যাচ্ছে, সেই মৃত পশুর খাদ্য খেয়ে শকুনের কিডনি নষ্ট হয়, মানে গরুতে তো ওই ওষুধটা ব্যবহার করা হয়, গরু তারপরে মরে গেল, কিন্তু ওই যে ওষুধের অ্যাকশনটা গরুর শরীরে থেকে যাচ্ছে। শকুন কী করছে, গরু মাংসটা খাচ্ছে, তখন কী হচ্ছে না শকুনের শরীরে ওই ওষুধটা এতটাই যে মানে কড়া এবং বিষক্রিয়া সৃষ্টি করে, সেটা শকুনের কিডনিটাকে খারাপ করে দেয়। তার ফলে কি শকুন মরে যাচ্ছে আবার গরুটাকে খেয়ে। খাদ্যের অভাব, মৃত গবাদি পশু এখন খোলা জায়গায় ফেলার পরিবর্তে মাটি চাপা দেওয়া হয়। আমরা উন্নত হচ্ছি, আগেকার দিনে মানুষ ফেলে দিয়ে আসতো, এখন আর ফেলে না, এখন কবর দেয় বা মাটি চাপা দেয়, যার কারণে কবর দিলাম, এই সব মানে কবর যে দেওয়া, এই শব্দটা হয়তো তোমাদের কাছে অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিছু মনে করবে না, এটা জাস্ট পড়ানোর পারপাসে, এডুকেশন পারপাসে আমি ব্যবহার করলাম। বিভিন্ন ধর্মে এটা বিভিন্নভাবে সম্মান করে, ঠিক আছে। তো এটা আমি কোনো ধর্ম নিয়ে কোনো মানে উল্টোপাল্টা কমেন্ট করতে চাইনি, জাস্ট পড়ানোর জন্য বোঝালাম। জাস্ট আমি এটা একটা ডিসক্লেমার দিয়ে দিলাম, যদি কোনো ভুল কথা বলে থাকি মনের দিক থেকে ক্ষমাপ্রার্থী। দেখো পড়ায় ফিরে আসছি। ফলে শকুনের আর খাবার পায় না। তারপর দেখো 4-এর যে পয়েন্টটা, বাসস্থানের বিনাশ, পুরনো বড় বড় গাছ যেমন শিমুল, বট ইত্যাদি কেটে ফেলার ফলে শকুনেরা বাসা বাঁধার জায়গা হারাচ্ছে। 5 নাম্বার, পরিবেশ দূষণ, কীটনাশক মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে শকুনের ডিমের মানে যে খোলস সেটা পাতলা হয়ে যাচ্ছে, যা ফুটে বাচ্চা বের হওয়ার আগেই ভেঙে যায় বা ভেঙে পড়ে, ফলে কি বাচ্চাটা বের হচ্ছে না। প্রজননের হার কম, শকুন বছরে মাত্র 1টি ডিম পাড়ে এবং তার বড় মানে তা বড় হওয়ায় আরও খুব ধীর। সংক্রমণ, বিভিন্ন অজ্ঞাত ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণে শকুনের সংখ্যা কমে যাচ্ছে। এইগুলো তোমরা লিখে দেবে, তোমরা যেহেতু ছোট, এর মধ্যে থেকে যটা মুখস্থ রাখতে পারবে করবে এবং লিখবে, ঠিক আছে। তো যে যেমন পারো পয়েন্টগুলো মুখস্থ করতে পারো। থরলি যে সমস্ত পয়েন্ট মুখস্থ করতে হবে তার মানে নেই, আমি সাজিয়ে দিয়েছি 7টা পয়েন্ট 3 নাম্বার মানের প্রশ্নের, তো সেই হিসাবে তোমরা পয়েন্টগুলো মুখস্থ করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের প্রথম মানে মডেল সেটের প্রশ্ন এবং তার উত্তরের সমাধান। পরের দিন ক্লাসে আমরা দ্বিতীয় মডেল সেটটা যেটা রয়েছে সমাধান করে দেবো। বাংলাটাও আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তোমাদের একটাই প্লেলিস্ট, ওই প্লেলিস্টের মধ্যে বাংলা, ইংরাজি, পরিবেশ সমস্ত সাবজেক্টগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আর সাবস্ক্রাইব করে নিও, তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়
বাড়ির বড়দেরকে বলো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইলো।